আপনি এখান থেকে যতটুকু দেখতেছেন, যেই নীল দেখতেছেন, আমেরিকায় যাওয়ার পরে কি অন্যরকম দেখবেন? আপনি এখান থেকে যেভাবে দেখতেছেন আকাশকে, আমেরিকার মানুষও সেভাবেই দেখতেছে। তাহলে আসমান খুব ছোট, খুব ছোট। অথচ এই বিশাল আসমানকে আল্লাহ পাক রাখার জন্য একটা খুঁটিও ব্যবহার করেননি। আপনি কি কোনো খুঁটি দেখাইতে পারবেন? শুধু কি একটাই আসমান? আল্লাহ পাক সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা নয়, দুইটা নয়, সাতটা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন একের পরে এক স্তর করে সুন্দর করে সাজিয়েছে। এই সুন্দর আকাশগুলো, আসমানগুলো, নক্ষত্রগুলো, তারকারাজিগুলো, সূর্য, চন্দ্র, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকারে সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদ। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানকে আমরা যেভাবে আমরা চাদরকে হাতের ভেতরে গুটিয়ে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফুৎকার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানগুলো নিজের হাতের সাথে পেঁচাইবেন। কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই যে বিশাল বড় বড় সমুদ্রগুলো আছে সবগুলো ফেটে যাবে। এখানে বলা হয়েছে সমুদ্র ফেটে যাবে। সূরা কুফিরাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সমুদ্রের মধ্যে আল্লাহ পাক আগুন লাগিয়ে দিবেন। এক আয়াতে বললেন সমুদ্র ফেটে যাবে, আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। কথার মধ্যে কি মিল আছে? মিল আছে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্র তলদেশগুলো ফেটে যাবে। ফেটে যাওয়ার পর যেই পানিগুলো দেখতেছেন পানিগুলো ভেতরে চলে যাবে। আর বর্তমান বিজ্ঞানীরা তারা এটা আবিষ্কার করতে পারছে যে সমুদ্রের তলদেশে লাভা রয়েছে। এজন্য মাঝে মধ্যে সমুদ্রের মধ্যে বিস্ফোরণ হয় কোনো কিছু ছাড়াই। সমুদ্র ফেটে যাওয়ার পর পানিগুলো যখন ভিতরে ঢুকে যাবে, আর পানির মূল হইতেছে হাইড্রোজেন আর হইতেছে অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন যখন মিলে যায় তখন আগুন ধরে যায়। আর পানির মূলই হইতেছে এটা। যখন পানিগুলো সমুদ্র ফেটে যাওয়ার পরে পানি যখন ভেতরে যাবে, পানির আসল রূপ যখন আসবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত। কবরদার মধ্যে আছে, কবরের মধ্যে যা আছে, মাটির নিচে যা আছে সবকিছু বের করে দিবে। সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে। এখন যখন ভূমিকম্প হয়, যদি বগুড়াতে হয় সিলেটে হয় না, যদি বাংলাদেশে হয় ইন্ডিয়াতে হয় না, ইন্ডিয়াতে হলে আমেরিকায় হয় না, কিন্তু ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবী নড়াচড়া শুরু করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যত খনিজ পদার্থ আছে, যা আছে জমিন সব বের করে দিবে।